বাড়িতে থাকতে পারো না, মানে প্রত্যেক বাড়ি অন্যর বাড়ি থেকে থাকতে হয়। বাড়িতে থাকলে তো জলের মধ্যে কি করে থাকবো? এটা আমার সামর্থ্যর বাইরে, ঠিক আছে? দেখে আমি চেষ্টা করব যদি আমি পারি। ঠিক আছে, এখানে হ্যাঁ তুমি এখানে এই যাচ্ছিলাম ওই জায়গায়। আমার বাড়ি যাচ্ছি? তোমাদের না, আজকে তোমাদের যাচ্ছি না। কেন, বাজার নেই বাড়িতে? না, আমি বাজার করতে এসেছি। বাজার করতে এসছো? হ্যাঁ। কেন বাজার নেই বাড়িতে? না। কি হয়েছে, শেষ? হ্যাঁ শেষ হয়ে গেছে বাজার? এই বাজার করতে এসেছি আমি। কী বাজার করতে এসছো? সবজি বাজার। ও পয়সা নিয়ে এসছো? 40 টাকা। 40 টাকা নিয়ে এসছো? তুমি আমার বাড়িতে যাবা না আজকে? হ্যাঁ, আজকে আমার বাড়িতে যাবা না? দুদিন বাদে যাই। এখন কোথায় যাচ্ছি? এইখানে একটা ভিডিও করতে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম। এই রোদ্দুরের মধ্যে সকালবেলা বেরোতে পারবে বাজার করতে? পড়া ছিল সকালে। সকালে পড়া ছিল? তারপর বাড়িতে গিয়ে তাই আসি। এই রোদ্দুরের মধ্যে বাজার করতে এসছো? হ্যাঁ, কী হয়েছে, কে হাসছে কোনো দিকে? কেউ না, আমি এদিকে তাকাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাড়িতে বাড়িতে নেই, শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই বলেই তো আসলাম। দুদিন পরে করলে হবে না? তুমি এখন করে দাও, তুমি এসছো যখন দেখা হয়ে গেল। এখন করে দেবো? হ্যাঁ। মানে নেই সত্যি? না। হ্যাঁ, না, তাই তো বাজার করতে এসেছি। তাই ঠিক আছে, চলো দেখি তাহলে তোমারটা করে দিয়ে যায়। হ্যাঁ, সত্যি নেই বাড়িতে বাজার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান গাড়িটা এখানে। কী নেবা বলো? আলু নেবা? আলু নেবা? কত নিয়ে এসছো বাজারে? 40 টাকা? 40 টাকায় বাজার হয়? সবজি বাজার নিতে এসেছি। আচ্ছা, কী নেবো? আলু ক কিলো নেবা? ধরো রাখো, আলু দাও তো। 3 কিলো। 3 কিলো আলু দাও। আর ঘরে কী কী লাগবে মনে আছে তো? ঠিক আছে, চলো। আর কিছু হয়েছে? চলো ওকে, মুদিখানা মাল আছে বাড়িতে, নিতে হবে। চলো তোমাদের টাস্কে কমপ্লিট করে দিয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ডিম টিম যা যা লাগবে সব নাও। হ্যাঁ, নাও এটাকে হয়ে যাবে? জি, ধরো। ঠিক আছে, দিয়ে দেন পরপর। মটর ডাল, দুধ, ধনে, জিরে, লঙ্কা, কমফোর্ট, শ্যাম্পু, কন্ডিশনার, ভিমবার, মুড়ি, চা, বসার ধূপকাঠি, তেল, আর হচ্ছে বিস্কুট। হয়ে গেছে? আর কিছু? হ্যাঁ, ঠিক আছে, চলো। আর কিছু না তো? না না, কিছু খাবে? হ্যাঁ, সত্যি অনেক লজ্জা করছে। ঠিক আছে, চলো তাহলে। তাহলে এগুলো নিয়ে চলে যেতে হবে? কি করে নিতে পারবো? নিতে হবে না? আমার যেতে হবে? হ্যাঁ, সাইকেল নিয়ে আসুনি? আচ্ছা, ঠিক আছে, চলো। বাজারে গেছিলাম তখন দেখা হয়েছে। ভালো আছেন? ওই মোটামুটি চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরেন দেখি। আমার সাথে দেখা হয়েছে। এই বাজার থেকে কোনো সব দিয়ে গেলাম। হ্যাঁ, ঠিক আছে। ওই আমি যাচ্ছিলাম এক জায়গায়, খুশির সঙ্গে দেখে বাজারে গেছে। বাজার টাজার ছিল না ঘরে? না। হ্যাঁ, আলু ঠালু ছিল না। আচ্ছা আচ্ছা, সব কিছু করে দিলাম। হ্যাঁ, আমি দেখি খুশি দেখি বাজার করছে রোদ্দুরের মধ্যে। তুমি সকালবেলা যাওনি কেন? ভোরবেলা পড়া ছিল। সকালবেলা দিয়ে ঠান্ডার মধ্যে, এই দুপুরবেলা রোদ্দুরের মধ্যে তুমি বাজারে গেছো? দু জায়গায় পড়া ছিল। পড়া ছিল? আচ্ছা আচ্ছা, মানে বাজার টাজার সব শেষ হয়ে গেছিল? হ্যাঁ। হ্যাঁ, আমি তো মনে করলাম 2 দিন বাদে আসবো। আরো 2 দিন বাদে আসলে হয় না? না, কষ্ট হতো? হ্যাঁ, বলছি যে মানে বর্ষায় তো জল উঠে যায়, তো প্রতিবারই মানে জিনিসপত্র নষ্ট হয়, খাবারের জিনিস জল ঢল লেগে নষ্ট হয়, জামা কাপড়ে জল লাগে, ট্রাঙ্কে জল ঢল ঢুকে যায়,
অন্য কারোর বাড়িতে গিয়ে থাকতে হয়, তো খুবই কষ্ট করতে মানে হয়। প্রত্যেক বাড়ি কি জল ওঠে বর্ষায়? প্রত্যেক বাড়ি। কতটা জল একবার ওঠে? যাইনি, কতটা জল হয়? 3 ইট মতন জল ওঠে। মানে 3 ইট মতন জল উঠে যায়, হ্যাঁ। তোমরা তখন বাড়িতে থাকতে পারো না? না। মানে প্রত্যেক বাড়ি অন্য বাড়ি থেকে থাকতে হয়। হ্যাঁ, কিন্তু বাড়িতে থাকলে তো জলের মধ্যে কি করে থাকবো? আচ্ছা, তোমরা কি চাইছো? মানে আমরা মানে ঘরটা উঁচু করতে চাইছি, প্রতিবার তো আর সবার বাড়িতে গিয়ে থাকা যায় না, মানে কষ্টকর, টানাটানি জিনিসপত্র খুব কষ্ট হয়, তো তাই উঁচু করব, তাই 3 ইট মানে গাঁদবো, মানে 3 ইট জল ওঠে, তাই 3 মানে ইট 3 ইট উঁচু করতে গেলে তোমাদের দরজাটা উঁচু করতে হবে, হ্যাঁ হ্যাঁ তাই তো? দরজাটা, হ্যাঁ। দরজা উঁচু করতে হবে, আর ঘর তো উঁচু করলে হবে না, ঘর এরকম থাকবে? ঘর তো মনে হয় 3 ইট ওখানে উঁচু করতে হবে, মানে নাহলে- ঘরও 3 ইট উঁচু করতে হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এ তো অনেকটাই খরচার ব্যাপার আসছে। ঠিক আছে, আমি কি করবো তাই। এবারটা চালাতে থাকবো, বর্ষা তো সামনে আসে, তার আগে দেখি আমি যদি কিছু করতে পারি। তার হ্যাঁ, আগে যদি করতে পারো তাহলে খুব ভালো হয়, নাহলে আবার কষ্ট করতে হবে, আবার জল উঠে যাবে, আবার বৃষ্টি তো এমনি আসতে প্রতিদিনই প্রায়, হুম হুম, বৃষ্টি আস্তে আস্তে কখন ঝড় শুরু হয়ে যাবে, তারপরে ঠিক আছে, ঝড় আপনারা হলেই- খাওয়া দাওয়া করতে লাগেন, দেখি সামনের মাসে আমি আবার আসি, তারপরে একটা চিন্তা ভাবনা করবো যে তোমাদের ঘরটা উঁচু করার ব্যাপারে যদি কিছু একটা করা যায়। হ্যাঁ, আমি চেষ্টা করব যাতে প্রত্যেক বছর তোমাদের ঘর ছেড়ে লোকের বাড়ি গিয়ে থাকতে হয়, তাই তো? বলছি কি বাবু, এই মাসে করলেই ভালো হয়, সামনে মাঠে জল হয়ে গেলে ভ্যানটা আসতে মানে মাঠে জল হয়ে গেলে না জিনিসপত্র মালটা এখানে আসতে অনেক অসুবিধা হবে। আসতে হ্যাঁ, এটা তো অল্প সামান্য 2-4 টাকা ব্যাপার না, এইগুলো করতে গেলে ঘরটা হাত দিতে গেলে অনেক টাকার ব্যাপার আছে, ঠিক আছে? তাও না হলো 30-40 হাজার টাকা খরচা আছে, ঠিক আছে? এবার অত সামর্থ্য তো আমার নেই। হ্যাঁ, তা আমি চেষ্টা করব যতটুকু পারি আমার তরফ থেকে। হ্যাঁ, যে এই বছর ধরো মেঝেটা উঁচু করে দিলাম, সামনের বছর হয়তো ঘরটা উঁচু করে দিলাম। আমি চেষ্টা করব, আমি ঠিক কথা দিতে পারছি না, তবে তোমাদের যতটুকু আমি বাজেট টাজার করে দিচ্ছি, তোমাদের খাওয়া দাওয়াটা ঠিক মতন চলছে তো? আমি তো ঠিক মতন দেখছি তোমাদের, হ্যাঁ, তাতে তো তোমাদের কোনো সমস্যা হয় না। এবার এইটা হচ্ছে একটা অন্যরকম খরচা, এটা আমার সামর্থ্যর বাইরে, ঠিক আছে? দেখে আমি চেষ্টা করব, যদি আমি পারি সামর্থ্যের মধ্যেই থাকে আমি নিশ্চয়ই করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি চেষ্টা করব। আর আপনাদেরকে বাজেট টাজার সবই তো করে দিলাম, ঠিক আছে? যাই হোক, তোমার সঙ্গে দেখা হয়ে গেলো, এরকম পরিস্থিতি। যাই হোক, আমি এসেছিলাম, আর তুমি কিছু পয়সা দিচ্ছি, তোমরা এই মাসটা খাওয়া দাওয়া করো। 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, না এখানে 2500 টাকা আছে। হ্যাঁ, ধরো, ঠিক আছে? 2500 টাকা আছে, আর বাজেটটা সবই করে দিয়েছি। হ্যাঁ, আপনাদের এই মাসটা ভালোভাবে চলে যাবে, ঠিক আছে? আপনারা চালান, আর আমি এই তোমাদের এই ঘরটার ব্যাপারটা আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, আমি যতটুকু সামর্থ্য আছে, দেখো আমারও তো এই প্রত্যেক মাসে তোমাদেরকে যতটুকু পারি দিয়ে যায়, আর এই যে এটা তো অনেকটা খরচার ব্যাপার, ঠিক আছে? আমি এটা দেখছি, হ্যাঁ, কতটুকু করা যায়। তোমরা যখন বলেছো তোমাদের এত কষ্ট হয় যখন, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি একটু দেখি, আমি চেষ্টা করবো, হ্যাঁ, যতটুকু পারি। দরকার এই বছর তোমাদের মেঝেটা উঁচু করে দিলাম, সামনের বছর দরকার একটা ঘরটা, মানে ঘর থেকে যাতে তোমাদের না যেতে হয়। হ্যাঁ, আমি সেই চেষ্টা করবো, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি আসলেই ভালো থাকবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আপনাদের পাশে আমি যখন আছি, বলেছি যখন, কথা যখন দিয়েছি, যতদিন পারবো আমি চেষ্টা করব তোমাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আসি, টাটা, ভালো থাকো।